যে জায়গাটিতে এলে সকালে ঘুম থেকে ওঠার কোনো তাড়া থাকে না, যখন উঠব তখনই হবে, যেখানে ভালোবাসার অফুরন্ত ভাণ্ডার আছে, যেখানে নেই কোনো কাজের তাড়া, কাজের ব্যস্ততা। সেই জায়গায় আছে কেবল আদর, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতায় আগলে রাখা দুটি মানুষ আর তাদের চারটি অশক্ত হাত। তারা শক্ত হাতেও যেমন আমাদেরকে আগলে রেখে মানুষ করেছে, তেমনি আজও অশক্ত হাতেও তারা আমাদেরকে আগলে রেখেছে। এই দুটি মানুষের জগৎ হচ্ছে আমাদেরকে ঘিরে, আর আমাদেরও জগৎ হচ্ছে এই মানুষ দুটিকে ঘিরে। মানুষ দুটি হচ্ছে আমাদের পৃথিবী, আমাদের স্বর্গ, আমাদের মা বাবা। তাই তো আমরা চার বোনে ছুটে ছুটে আসি সময় পেলেই মা বাবার কাছে, এই বয়সে যাতে একসাথে তাদেরকে একটু আনন্দে রাখতে পারি। সারা বছর তো একাই থাকে, কিছু কিছু সময় আমরা আসি, তখন বাড়িটা গম গম করে ওঠে, আনন্দে মেতে ওঠে। তাছাড়া তো দুটো বুড়ো বুড়িতে একাই সময় কাটায়। মধুমিতা বৌদি দুবেলা আসে বলে যাই হোক সময়টা ওদের কেটে যায়। তো আজকে রবিবার, আমরা সকালেই চলে যাব ভেবেছিলাম, কিন্তু ওই দুটি মানুষের আবদার আর ফেলতে পারলাম না। তাদের তো সন্তান আমরা, গিয়ে আবার রান্না করব, এটা সহ্য হচ্ছে না। না, দুটি ভাত খেয়ে তবে যাবে। তো রবিবার মানেই মাংস ছোটোবেলা থেকেই আমাদের ছিল। তো খাসির মাংস আমার মা ভীষণ ভালো রান্না করতো। মা তো আজকে আর রান্না করতে পারে না, নড়াচড়া করতে খুব কষ্ট হয় মায়ের, দাঁড়িয়ে থাকতে আরও কষ্ট হয়। তাই আজকে রান্নার দায়িত্ব নিয়েছে বড়দি। বড়দি কিন্তু মাংস রান্নাটা ভালোই করে, সেটা মাটনই হোক আর চিকেনই হোক। তো মাটন রান্নার দায়িত্বে আছে বড়দি। অনেক কিছুই রান্না হচ্ছে, কিন্তু আমরা বলেছিলাম শুধু আলু দিয়ে মাংসর ঝোল আর ভাত হবে, কিন্তু মায়ের পছন্দ হচ্ছে না, একটু পটল ভাজা, চাটনি, আলু পোস্ত এগুলোও করতে হবে। আর মধুমিতা বৌদি আর ছোটদি আছে জোগাড়ে। আমি পুজোর দিকে ছিলাম, পুজো পার্বণ করলাম। তো যাই হোক, দুটি দিন খুব আনন্দে মা বাবার সঙ্গে কেটে গেল। তার সঙ্গে আমরা চার বোনে ভীষণ ভালো লাগলো এবারের মাস্তবি ট্যুরটা। আবার যে যার সংসারে ফিরে যাওয়া, আবার মা বাপি একা বসে থাকবে, আবার সেই ফোনে খবর নেবে কবে আসবে তোমরা। সময় পেলেই তো আসবো তোমাদের কাছে, তোমরাই তো আমাদের সব কিছু। ভালো থেকো মা বাপি।